শহরের ব্যস্ততা আর প্রতিদিনের একই রকম রুটিন থেকে একটু দূরে যেতে মাঝে মাঝে একটা ছোট্ট ভ্রমণই যথেষ্ট। আর সেই ছোট্ট স্কেপের জন্য এবার আমাদের গন্তব্য ছিল রাঙামাটি। আমাদের রিসোর্টটি ছিল একদম নিরিবিলি পরিবেশে, বারান্দায় দাঁড়িয়ে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আজকের দিনটাই আমাদের কাছে সময় ছিল শুভলং ঝর্ণা ঘুরতে যাওয়ার, তাই আমরা সকাল সকাল বোট রেডি করে ঘুরতে বের হয়ে পড়লাম। আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্ট থেকেই এই বোটগুলো ভাড়া করা যায়। সেদিন বাহিরে প্রচুর গরম ছিল, কিন্তু আমরা নৌকার ভেতরে থাকার কারণে আমরা তেমন একটি গরম অনুভব করিনি। রাঙামাটিতে এসে সবচেয়ে বেশি যে জিনিসটা মন ছুঁয়ে যায় সেটা হলো এখানকার পাহাড় আর পানির অপূর্ব মিলন। চারপাশে সবুজ পাহাড় আর তার মাঝখান দিয়ে শান্ত পানি, দৃশ্যটা সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। পাহাড়ের সৌন্দর্য দূর থেকে দেখতে যেমন ভালো লাগে, তেমনি নৌকায় বসে কাছে থেকে দেখার অনুভূতিটাও একদম অন্যরকম। নৌকা যত সামনে যাচ্ছিল ততই নতুন নতুন দৃশ্য চোখে পড়ছিল। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের একদম কাছেই চলে এসেছি। রাঙামাটি ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তগুলোর একটি ছিল শুভলং ঝর্ণা। দূর থেকেই পাহাড়ের সবুজের মাঝে ঝর্ণার পানি চোখে পড়ছিল, আর কাছে যেতেই পানির শব্দ আর চারপাশের প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে জায়গাটা একদম মুগ্ধ করার মতো লাগছিল। এই জায়গাটির সৌন্দর্য ক্যামেরা পুরোপুরি ধারণ করতে পারেনি, সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর। এই জায়গায় আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিল। এত লম্বা জার্নি করে এখানে এসে সকল ক্লান্তি দূর হয়ে গেল। দিস প্লেস ইজ সো ফটোজেনিক। এখানে প্রত্যেকটি ভিডিও এবং ছবি অনেক সুন্দর এসেছে, তবে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর। এরপর চলে গিয়েছিলাম পাহাড়িদের দোকানে। এখানে পাহাড়িদের তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়, প্রত্যেকটি জিনিস অনেক বেশি সুন্দর ছিল। কয়েকটি হ্যান্ডব্যাগ কিনেছিলাম আমরা। এখন প্রায় 3টার মতো বাজে। এখানে আমরা এসেছিলাম লাঞ্চ করতে। এখানের লাঞ্চ খুবই ভালো ছিল, প্রত্যেকটি খাবার অনেক মজা ছিল। সারাদিন ঘোরাঘুরির পর বিকালে আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে। রিসোর্টের বারান্দা থেকে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল। আজকের ব্লগ এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।